ভোটার কার্ড ট্রান্সফার করতে গিয়ে আপনার যে এপিক নাম্বার, সেই ভোটার কার্ডের এপিক নাম্বারটা কি চেঞ্জ হয়ে গেছে? চিন্তার কোনো কারণ নেই। বিএলও যখন বাড়িতে আসবে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার যে পুরনো কার্ডের নাম্বার, সেই নাম্বার আপনাকে জানাতে হবে। যদি কার্ডের নাম্বার বলতে না পারেন তাহলে কি করবেন? আপনার যে পুরনো পদবি ছিল, আপনি আগে কোথায় থাকতেন, কোন ওয়ার্ড নাম্বার ছিল আপনার, বা কিংবা কোন বুথে আপনি ভোট দিতেন, সমস্ত কিছু বিএলওকে পরিষ্কারভাবে জানাবেন। তারপর সেই অনুযায়ী বিএলও কিন্তু আপনার যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্মের মধ্যে এই যে যাবতীয় তথ্য সে কিন্তু আপনাকে লিখে দেবে, বা আপনাকে কিভাবে এক্স্যাক্টলি ফর্ম ফিল আপ করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার এলাকার বিএলওই সাহায্য করবে। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই আনসার দেব। আচ্ছা, বিবাহিত মহিলাদের এনুমারেশন ফর্ম রিলেটেড যে এসআইআর এর ফর্ম, সেই ফিল আপ করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, তার যত রকমের ইস্যু হতে পারে, কি ডকুমেন্ট লাগবে, কি করতে হবে, সেই রিলেটেড কিন্তু আমি ডিটেল ভিডিও অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। যদি এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচে লিংক করা আছে, অবশ্যই ভিডিওটা দেখুন। আর যদি কন্টেন্টটা দরকারি মনে হয়, এরকম দরকারি কন্টেন্ট এই চ্যানেলেই আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। নমস্কার।